প্রতিদিনের মতো আবারও চলে এসেছে একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করবে। আর এখন তো ইলিশের মৌসুম চলছে, আর এই ইলিশ মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি, একেবারে নতুন। প্রথম থেকে দেখতে থাকুন। এই ইলিশ মাছ তো সবাই ভীষণই ভালোবাসে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব প্রিয়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছে, দিয়ে দেবো জল, অল্প একটু হলুদ দিয়ে দেবো। আমি এখানে প্রত্যেকটা পটল খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে এর ভেতরে দানাটা আমি বের করে নেব। একটা চামচ নিয়েছি, এবার ভেতরে দানাটা বের করে নেব। এবার সেদ্ধ করে রাখা মাছগুলো আমি কাঁটা ছাড়িয়ে নেব। আর রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি এরকম রেসিপি আগে কোনোদিন বানিয়ে খাননি। দিয়ে দেবো সর্ষের তেল। চামচ পোস্ত। পোস্তটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেবো মাছ। এখানে আমি ইলিশ মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি, পটলগুলোকেও একই রকম ভাবে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর ভেতরে পুরটা ভরে নেব। আমি পুরগুলো সব ভরে নিয়েছি পটলের মধ্যে। দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো টমেটো পেস্ট।
পরিমাণ মতো জল, দিয়ে দেবো হলুদ, ভালো করে স্টিম করে নিলাম। অবশেষে ইলিশের দরমা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর দেখুন কত সুন্দর লাগছে। আপনারা তো অনেক ধরনের দরমা খেয়েছেন, কিন্তু ইলিশের দরমা তো খাননি। টেস্টে ভরপুর ঝুমা রান্নাঘর আপনাদের সামনে শেয়ার করলো ইলিশের দরমা। খেতে যতটা সুন্দর হবে এবং সমস্ত দরমাকে হার মানাবে ইলিশের দরমা। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এই প্রথম টেস্টে ভরপুর ঝুমা রান্নাঘর আপনাদের সামনে শেয়ার করলো ইলিশের দরমা।